এই টমেটো সসটা দেখে মনে হচ্ছে না এটা দোকান থেকে কেনা। আজ আমি একদম দোকানের মতো টমেটো সস বানিয়ে দেখাবো, তাও আবার বাজারের টমেটো না, কিন্তু বাড়ির টমেটো দিয়েই সসটাকে বানাবো। কিভাবে বানাবো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এই সসটা আজ বানালাম, কালই যে খেতে হবে, সব শেষ করতে হবে তাই নয়, কিন্তু এটা আপনারা অনেক দিন স্টোর করে রেখে খেতে পারবেন। আসুন তাহলে চলে যাই ভিডিওতে। এখানে প্রায় 2 কেজির মতো টমেটো আছে, আর এই টমেটোগুলো বাজারের টমেটো না, কিন্তু এগুলো বাড়ির টমেটো। বাজারের টমেটোগুলো একটু বড় থাকে, আর বাড়ির টমেটো যেগুলো বাড়িতেই হয়, মানে গোবর সারের টমেটো যেগুলোকে বলে, ওগুলো কিন্তু একটু ছোট ছোট হয়। আর এই টমেটোগুলো একটু বাজারের টমেটোর তুলনায় একটু টক থাকে, তাই সসটাও কিন্তু খুব টেস্টি হয়। সব টমেটোগুলো ভালো করে ধুয়ে আধা করে নিয়েছি, আর বড় টমেটো হলে আপনারা 4 ভাগ করে নিতে পারেন। যেহেতু টমেটোগুলো একটু ছোট ছিল তাই আধা করে নিয়েছি। এখন এগুলোকে আমি কি করব, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে কতগুলো মশলা নিয়েছি, এই মশলাগুলো কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই সসটার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে। কয়েক কোয়া রসুন নিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়েছি, 4-5টা গোলমরিচ, আর 4-5টা লং, আর 1 ইঞ্চি দারচিনি, আর 4-5টা এলাচ নিয়েছি। এলাচটাকে একটু ফাটিয়ে দিবেন, তাহলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর করে বেরোবে। এখন মশলাগুলোকে একটা সুতির কাপড়ের মধ্যে নিয়ে নেব। সুতির কাপড় কিন্তু অবশ্যই নেবেন, তাহলে এটার থেকে রসটাও সুন্দর করে বেরোবে। সব কিছু দিয়ে এখন এটাকে একটা পুটলির মতো বেঁধে দিতে হবে। এই বাঁধাটা কিন্তু একটু টাইট করে করবেন, যাতে পরে খুলে না যায়। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখবেন, তাহলে ছোট ছোট রেসিপির নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। এখন আমি কড়াই বসিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিলে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি গলে যাবে। আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে নুনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর যে মশলার পুটলিটা করে রেখেছিলাম ওইটাকেও একটু টমেটোর ভিতরে ঢুকিয়ে দিলাম, তাহলে টমেটোর সাথে এটাও সিদ্ধ হয়ে যাবে আর ফ্লেভারটাও বেরোবে। আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ঝাল হবে আর কালারটাও হবে। এখন ভালো করে সব মিশিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিটের মতো এটাকে বয়েল করব, তাহলেই জল বেরিয়ে একদম নরম হয়ে যাবে টমেটোগুলো। 20 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। টমেটোর থেকে দেখুন কতটা জল বেরিয়ে গেছে, আর টমেটোগুলো কিন্তু গলেও গেছে। এখন আমি যেই পুটলিটা, মশলার পুটলিটা দিয়েছিলাম, ওই পুটলিটাকে উঠিয়ে নিতে হবে। উঠিয়ে একটা বাটির মধ্যে আলাদা করে রেখে দিতে হবে। এই পুটলিটা কিন্তু আবার দরকার হবে, তাই আলাদা জায়গায় একটা বাটির মধ্যে রেখে দিবেন। এখন টমেটোগুলো নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা না করলে কিন্তু নেক্সট স্টেপটা বানানো যাবে না। টমেটোগুলো ঠান্ডা হতে হতে আমাদের বাড়ির একটা কুকুর আছে, ওর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। ওর নাম হলো নিমকি। হাই করো সবাইকে, হাই করো, হাই করো। আমার আগের ভিডিওতেও হয়তো ওর সাথে পরিচয় হয়েছেন। ও ভীষণ ভালো স্বভাবের, ও কাউকেও কামড়ায় না, কিন্তু বাইরের কেউ নতুন আসলে তাকে কিন্তু একদম ছাড়ে না। এদিকে টমেটোগুলোও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর যেটুকুন দানা দানা আছে ওইটা এখন মিক্সিতে পেস্ট করে নিলে দানা দানাটাও একদম প্লেন হয়ে যাবে। তাই অল্প অল্প করে দিয়ে মিক্সিতে পেস্ট করে এখন এটা চালনির মধ্যে চেলে নিতে হবে। এটার ভিতরে যে খোসাটা থাকে টমেটোর আর গুটিগুলো থাকে সব বেরিয়ে যাবে, তাহলে মানে পেস্টটা একদম স্মুথ হয়ে যাবে। আর সস বানাতে হলে পেস্টটা কিন্তু একদম স্মুথ হতে হবে। চালতে চালতে গুটি আর খোসাগুলো কিন্তু সুন্দর করে আলাদা হয়ে যায়। এইভাবে করে পুরোটা টমেটো চেলে নিতে হবে। টমেটো রান্না করার সময়ও কিন্তু আমরা গুটিগুলো ফেলে দিই, আর এইভাবে করে চাললে তো খুব সুন্দর করে গুটিগুলো বেরিয়ে আসে।
এইভাবে বাকিটা টমেটো আমি চেলে নিলাম। সবটা টমেটো আমার চালা হয়ে গেছে। এখন যেই কড়াইটাতে টমেটো সিদ্ধ করেছিলাম ওই কড়াইটাতে বসিয়েই আমি সসটাকে বানাবো। টমেটোর পেস্টটাকে দিয়ে দিলাম। টমেটো বয়েল করার সময় যেই পুঁটলিটা উঠিয়ে রেখেছিলাম ওই পুঁটলিটা আবার এইটার জাল করার সময় এখন দিতে হবে। এটার ভিতরে কিন্তু এখনও অনেক মশলা বেরোনোর বাকি আছে, তার জন্য এটার সাথেও এটাকে মিলাতে হবে পুঁটলিটা, তাহলেই আলাদা ফ্লেভার বেরোবে। পেস্টটা দিয়ে এখন স্বাদ অনুসারে আমি মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা দিয়ে এখন টমেটোটাকে জাল করতে হবে, কারণ টমেটোগুলো অনেকটাই কিন্তু টক ছিল, তার জন্য মিষ্টিটা একটু বেশি দিতে লেগেছে। আপনারা যদি বাজারের টমেটো দিয়ে বানান তাহলে হয়তো মিষ্টিটা কম লাগবে। আর নুনটা তো আমি আগেই দিয়েছিলাম, যদিও লাগে আমি পরে দিয়ে দেব টেস্ট করে। আর মিষ্টি দেওয়ার পর এমনিতেও একটু পাতলা হয়ে যায়, তাই অনেকক্ষণ জাল দিতে হবে। প্রায় 20-25 মিনিট জাল দেওয়ার পর যখন সসটা একটু ঘন হয়ে আসলো, তখন এটার মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য। এটা আমি হট অ্যান্ড সুইট সস বানাচ্ছি, আর মিষ্টিটা আপনাদের টেস্ট অনুসারে দিয়ে দিতে পারেন। এখন এটাকে আরেকটু সময় জাল করে নেব। জাল করতে করতে যখন একটু ঘন হয়ে আসলো, তখন এটার মধ্যে 1/2 কাপ ভিনেগার দিয়ে দিলাম। এই ভিনেগারটা দেওয়ার জন্য সসটা কিন্তু অনেক দিন থাকবে। ভিনেগারটা দিয়ে এখন আরও কিছুটা সময় জাল করে নেব। এই সময় কিন্তু জালটা খুব সাবধানে দেবেন, কারণ ফুটতে থাকে, হাতের মধ্যে গরম এসে যাবে, তাই খুব সাবধানে কিন্তু জাল করতে হবে। জাল করতে করতে যখন অনেকটাই ঘন হয়ে আসলো, তখন এটার মধ্যে 1/2 চামচ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম। কালারটা তাহলে খুব সুন্দর হবে। কাশ্মীরি চিলি পাউডারটা কিন্তু একদম লাস্টে দিবেন, তাহলে কালারটা খুব সুন্দর হয়। কাশ্মীরি চিলি পাউডারটা দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিয়ে যখন সসটা একদমই ঘন হয়ে গেল, তখন যে পুঁটলিটা আমি দিয়েছিলাম ওই পুঁটলিটাকে উঠিয়ে নিলাম। এই পুঁটলিটার কাজ কিন্তু এখন শেষ। এটার থিকনেসটা এরকম হতে হবে। একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি থিকনেসটা কীরকম হতে হয়। একদম প্লেটের গায়ে লেগে থাকবে, অথচ প্লেট থেকেও পড়বে, এরকম একটা ঘন হতে হবে। এখন আমি গ্যাসটা অফ করে রেখে দেব, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। সসটা ঠান্ডা হওয়ার পর কালারটা দেখুন না কতটা সুন্দর আসছে। আগের থেকে একটা বোতল ধুয়ে রেখেছিলাম, আর বোতলটার সিলও উঠেনি। এইরকম একটা সিল থাকা বোতলে যদি সসটা ঢুকিয়ে রাখুন না, কেউ বুঝতেই পারবে না এটা কেনা না ঘরে বানানো, কিচ্ছু ধরতেই পারবে না। আমার যদি সসের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থেকে আমার বহুমূল্য ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন আরেক রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।